হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এসআইআর সম্পর্কিত সমস্ত কিছু আলোচনা করতে চলেছি। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, তোমাদের যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে তোমরা কি করবে, এবং যদি নাম নাও থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এছাড়াও এক্সট্রা কিছু প্রশ্ন যারা আমাকে করেছে সেগুলোরও উত্তর দেবো। যেমন প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্ন করেছে যে আমার ভোটার লিস্টে নাম 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, বাবা মার নাম আছে, কিন্তু ভোটার লিস্টের ওই পাশে যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা নেই। ঠিক আছে, অর্থাৎ ভোটার লিস্টে নাম আছে কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই, সে কি করবে? ঠিক আছে, আবার অনেকে প্রশ্ন করেছে ভোটার নাম্বারটা ভুল আছে, সে কি করবে? এছাড়াও অনেকে প্রশ্ন করেছে যে ভোটার লিস্টের নাম ভুল আছে, সেক্ষেত্রে কী করণীয়? সব কিছু আমি আজকের এই ভিডিওটাতে ক্লিয়ার করব। সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলেন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো গাইস, 2002-এ আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি এসআইআর হয়েছিল। সুতরাং তখন যারা ডকুমেন্টস জমা দিয়েছে তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। কারো নাম 2002-এর লিস্টে যদি থাকে, তাকে দ্বিতীয়বার আর কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। এমনকি তার সন্তানদের কিংবা নাতি নাতনিদেরও বর্তমানে ভোটার হলে তাদেরও কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। তো গাইস, আপনাকে কি করতে হবে? আপনাকে অফলাইনে যদি করেন তাহলে আপনাকে অফলাইনেই একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটি আপনাকে বিএলও দেবে, একে বলে ইনামুরেশন ফর্ম। ঠিক আছে, এই ফর্মে আপনার বর্তমান ভোটার কার্ডের ডিটেলস প্রিন্টেড হয়ে আসবে। আপনাকে শুধু ফর্মের বাম দিকে যে ছকটি থাকবে সেটাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, সেটাকে ফিল করতে হবে, তাও আবার 2002-এর ডিটেলস অনুযায়ী। 2002-এ যে এসআইআর হয়েছে সেই ডিটেলস অনুযায়ী আপনাকে এখানে নিজের নাম, ঠিক আছে, তারপরে এসি নাম, তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এফিক নাম্বার ইত্যাদি এর জায়গাগুলো আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এর সাথে কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না। আমি এই ফর্মটা ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও শেষে আপনারা দেখে নেবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কোন জায়গাটা আপনাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো গাইস এবার বলি, যদি 2002-এর এসআইআরের ভোটার লিস্ট অনুযায়ী আপনার নাম না থাকে, কিন্তু দেখা যাচ্ছে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফর্মের ডান দিকে 2002-এর এসআইআর অনুযায়ী আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরের নাম অনুযায়ী সেই জায়গাটাতে এসি নেম, তারপরে তাদের নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ভোটার নাম্বার সব কিছু লিখে ফিল আপ করে সেটা জমা দিতে হবে। এবং অবশ্যই সেখানে নিজের সাথে ওনাদের কী সম্পর্ক, অর্থাৎ আপনার সাথে ওনাদের কী সম্পর্ক সেটা অবশ্যই লিখতে হবে। আর এটার জন্যও কিন্তু কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না। আর গাইজ, যদি আপনি অনলাইনে এই সমস্ত প্রসেসটা করেন তাহলে আপনাকে বিএলও অ্যাপের মাধ্যমে কিংবা নিজেদেরকেই অ্যাপটি ডাউনলোড করতে হবে, কিংবা এই ইএসআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে গিয়ে এই কাজটি আপনাকে করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে 2002-এর লিস্ট সার্চ করার জায়গা থাকবে আলাদা। প্রথমে রাজ্য সিলেক্ট করবেন, তারপর এসি পার্ট নাম্বার সিলেক্ট করে নিজের বা নিজের মা বাবা ঠাকুরদা ঠাকুমার নামটি খুঁজে নিতে হবে। ঠিক আছে, তারপর তাদের নামে ক্লিক করে নিজের সাথে কি সম্পর্ক তার ড্রপডাউন মেনুতে বেছে নিতে হবে। একে বলে ম্যাপিং, অর্থাৎ আপনাকে 2002-এর লিস্টের ব্যক্তির সাথে ম্যাপ করা হচ্ছে। ঠিক আছে, কোনো ডকুমেন্টস কিন্তু লাগবে না অনলাইনে করলে। ঠিক আছে, আপনাকে জাস্ট এটুকু সিলেক্ট করতে হবে বিএলও অ্যাপের মাধ্যমে। কিন্তু গাইজ, যদি নিজের বা নিজের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম 2002-এর লিস্টে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কারণ 2002-এর লিস্টে নিজের বা ওনাদের নাম যদি না থাকে তাহলে তার অর্থ হলো আপনারা এখনও এই প্রক্রিয়ায় ভোটার হিসেবে প্রতিষ্ঠিত হননি। আর এই দেশের ভোটার হতে গেলে আপনাকে কিন্তু 3টি বিষয়ে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। ঠিক আছে, প্রথমত আপনাকে দেশের নাগরিক সেটা প্রমাণ করতে হবে, দ্বিতীয়ত আপনি যে পার্মানেন্ট রেসিডেন্ট সেটা প্রমাণ করতে হবে, আর তৃতীয়ত আপনি যে 18 বছরের ঊর্ধ্বে আপনাকে সেটা প্রমাণ করতে হবে। এই 3টে জিনিসের প্রমাণ আপনাকে দিতে হবে। ঠিক আছে, এই সমস্ত প্রমাণ কিভাবে হবে? আপনার নাম ম্যাপ করা না হলে ড্রাফট লিস্টে কিন্তু আপনার নাম থাকবে না। সেক্ষেত্রে অ্যারো অর্থাৎ তিনি হলেন সাধারণ ব্লক অফিসের একজন অফিসার, আপনাকে নোটিশ দেবে এবং হিয়ারিংয়ে ডাকবে। নোটিশ কথাটি শুনে
ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ ভোটার কার্ড বানানো, সংশোধন বা মারা গেলে ভোটার কার্ড ডিলিটের জন্য এটি একটি রুটিন প্রক্রিয়া মাত্র। বরাবরই এটাই নিয়ম। হিয়ারিং মানে আরও যদি বলি সেটা হচ্ছে আপনার কথা শোনা, আপনাকে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে নিজের কথা প্রতিষ্ঠিত করার একটা সুযোগ দেওয়া, আর সেটার দেওয়াটাই উচিত এবং এটাই রীতি। যাই হোক, এক্ষেত্রে যদি আপনার জন্ম 1/7/1987 এর আগে হয়, সেক্ষেত্রে আপনাকে নিজের জন্মের কোনো একটা ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে? যদি আপনার জন্ম 1/7/1987 থেকে 3/12/2004 এর মধ্যে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের এবং নিজের বাবা মার যে কোনো একটি দেশের নাগরিকত্বের ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে? আর 3 নম্বর পয়েন্টে বলছি, 4/12/2004 পর থেকে এই 2025 সাল পর্যন্ত, মানে বর্তমান সময় পর্যন্ত যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে নিজের এবং নিজের মা বাবা দুজনেরই নাগরিকত্বের প্রমাণ বা ডকুমেন্টস আপনাকে দিতে হবে, ঠিক আছে? নাগরিকত্বের প্রমাণের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এই বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি। সো ভিডিওটা শেষে দেওয়া থাকবে, এই ভিডিওর শেষে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা উপরে আই বাটনেও আপনারা ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। সেই জন্য আমি কী কী ডকুমেন্টস লাগবে সেটা আর এই ভিডিওতে বলছি না, যদিও অলরেডি এই বিষয়ে একটা ভিডিও বানানো আছে উদাহরণস্বরূপ, আপনারা ওটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে আপনাদের কি করতে হচ্ছে সেটা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন আপনার নাম 2002 ভোটার লিস্টে আছে, অথবা আপনার মা বাবা, ঠাকুরদা বা ঠাকুমার যে কারো একজনের নাম 2002 লিস্টে আছে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে অনলাইনে অথবা অফলাইনে যে ইমিউনারেশন ফর্মটা আছে, ইনামুরেশন ফর্ম, সেটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার জন্য ডকুমেন্টস কী কী লাগছে আমি আগেই বলেছি, কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে না। তো সেই জন্য এখানে কোনো রকম কোনো ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র 2002 ভোটার লিস্টটা জোগাড় করে রাখতে হবে, ঠিক আছে? তো 2002 ভোটার লিস্টের ব্যক্তির ডিটেলসটা ফিল করে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। আর এই ফর্মটা কোথায় পাবেন আপনি? ফর্মটা এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, অথবা আপনার এরিয়ায় যে বিএলও তার কাছে কিন্তু আপনি ফর্মটা পেয়ে যাবেন। তো এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই ফর্মটা কে করবেন ফিল আপ? তো প্রথমত বিএলওর দায়িত্ব হচ্ছে ফর্ম দেওয়া এবং ফিল আপ করতে আপনাকে সাহায্য করা। ফর্মটা অবশ্যই আপনি ফিল আপ করবেন, ঠিক আছে? তবে ফর্ম ফিল আপ করার পর অবশ্যই সব কিছু চেক করে নিয়ে তারপরেই সই করবেন। বিএলওর হাতেই কিন্তু ফর্মটি জমা দিতে হবে, ঠিক আছে? অথবা আপনি যদি চান নিজেই অনলাইনে আপলোড করতে পারেন, অথবা অনলাইনে নিজেই 2002 লিস্টের সাথে ম্যাপিং করে এটাকে জমা দিতে পারেন। আশা করছি আপনাদের এইটুকু ক্লিয়ার হয়ে গেছে যে যাদের নাম আছে 2000 লিস্টে তারা কি করবেন। তো এখন বলি যাদের নিজের বা নিজের বাবা মা, ঠাকুরদা, ঠাকুমার নাম নেই 2000 লিস্টে, তারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদেরকে সবার প্রথম নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, ঠিক আছে? এর জন্য আপনাদেরকে অর্থাৎ ভিডিও থেকে নোটিশ দিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে যাওয়ার সময় সাথে কী কী নিয়ে যেতে হবে? 1/7/1987 সালের জন্মের আগে যদি হয়, জন্ম যদি এর আগে হয়, এই তারিখের আগে হয়, সেক্ষেত্রে আপনাকে নিজের জন্মের সাপেক্ষে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি আপনার জন্ম 2004 সালের আগে হয়, 1987 থেকে 2004 সালের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনাকে নিজের এবং নিজের মা বাবার যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে নাগরিকত্ব প্রমাণের জন্য, ঠিক আছে? তৃতীয়ত 4/12/2004 থেকে বর্তমান সময় পর্যন্ত যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে আপনাকে নিজের অথবা নিজের বাবা মা উভয়েরই একটি করে নাগরিকত্বের ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে? আশা করছি এই সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন বলে দিই কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর শেষে কিন্তু স্ক্রিনে শো করবে, উপরে আই বাটনেও শো করবে, ঠিক আছে? তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো গাইজ এবার দেখুন, এই যে সাইডে আছে এটা হলো ফর্ম, আর ফর্মের সবার প্রথমেই যে অংশটা আছে সেটা হচ্ছে এটা, এই সাইডে যে ইমেজটি আছে ডান দিকে, এটা সবার প্রথম আপনাকে এখানে আপনার বর্তমান একটা ছবি পেস্ট করতে হবে, অর্থাৎ ছবি লাগাতে হবে ফর্মে, ঠিক আছে? আমি ছোট ছোট করে কাটা অংশগুলো আপনাকে দেখাচ্ছি। এরপরে দেখো এটা ওটারই ঠিক নিচের অংশটা যেটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি,
ঠিক আছে, তোমরা জাস্ট এখন শুধু দেখে নাও কীভাবে ফিল আপ করতে হবে। এটার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে অলরেডি একটা পিডিএফ ওয়েবসাইটে কিন্তু দিয়েছে। সেই পিডিএফের লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কোনটা কি ডাউনলোড করতে হবে বা কোনটা কি ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত আপডেট কিন্তু ওটার মধ্যে দেওয়া আছে। তোমরা জাস্ট ফর্মগুলো দেখে নাও। তো এখন দেখো, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে সময়সূচি। এই যে সমস্ত প্রসেসটা হবে এসআইআরের, কখন কি হবে সেটার সময় কিন্তু এখানে দিয়েও দিয়েছে। ঠিক আছে, প্রথমত বলেছে এই যে প্রশিক্ষণ বা এই যে এসআইআর যে বিএলওদেরকে যে ট্রেনিংটা দেবে, সেই ট্রেনিংটা কখন হবে? 28শে অক্টোবর থেকে 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু কিভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে সেটা ট্রেনিং বিএলওদেরকে এই তারিখের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে বিএলওরা যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে গণনা করবে সেই সময়টা কখন, সেটা বলেছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, অর্থাৎ সম্পূর্ণ 1 মাস কিন্তু শুধু প্রত্যেকটা বিএলও তার বুথের এরিয়ায় বা তার এরিয়ায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা পূরণ করবে। ঠিক আছে, এরপরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, অর্থাৎ যে ড্রাফটটা প্রকাশ হবে, ড্রাফট ভোটার লিস্ট, সেটা 9 ডিসেম্বর প্রকাশ হবে। ঠিক আছে, তারপরে এই লিস্টে যদি আপনার নাম থাকে বা না থাকে বা যদি অন্য কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে যে দাবি জানাতে পারেন আপনি, সেই দাবি জানানোর সময়টা হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত আপনি এর জন্য দাবি জানাতে পারেন। ঠিক আছে, তারপরে নোটিশ জারি হবে। ঠিক আছে, আপনি ধরেন দাবি জারি করে দিলেন, দাবি দেওয়ার পরে যে ফলাফল, যে নোটিশটা জারি হবে, সেটা কিন্তু 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে প্রকাশিত হবে। ঠিক আছে, এরপরে সব কিছু হয়ে যাওয়ার পর লাস্ট ফাইনাল যে ভোটার লিস্টটা প্রকাশিত হবে সেটা হলো 7ই ফেব্রুয়ারি 2026 সালে। ঠিক আছে, ফাইনাল ভোটার লিস্টটা প্রকাশিত হওয়ার পরই কিন্তু জানতে পারবেন যে কাদের কাদের নাম বাদ গেছে আর কারা কারা এই পশ্চিমবঙ্গের অলরেডি ভোটার লিস্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো সমস্ত কিছু আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো টোটাল যে 12টা রাজ্যে এসআইআর হবে বলেছে। ঠিক আছে, সেই 12টা রাজ্যের নামও কিন্তু ওই পিডিএফে দেওয়া আছে, যেটা আমি সংক্ষেপে কেটে তোমাদের সামনে তুলে দিলাম। ঠিক আছে, টোটাল কতগুলো ইলেকট্রলস, কতগুলো পোলিং স্টেশন, পলিটিক্যাল পার্টি, ইয়ারও, অ্যারো, ডেটা এন্ট্রি অপারেটর, কতগুলো কী আছে সমস্ত ডিটেলস কিন্তু পিডিএফের মধ্যে দেওয়া আছে। পিডিএফটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদেরকে না বললেই নয়, সেটা হলো এই পিডিএফে কিন্তু কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটাও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, যেটা আমি তোমাদের জন্য একটা আলাদা স্পেশাল করে ভিডিও করে রেখেছি, সেটা কিন্তু ছোট্ট ভাষায় এখানে কিন্তু লিখে দিয়েছে, পিডিএফে কিন্তু বলে দিয়েছে কোন কোন ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, আমি জানি তোমরা এই লেখাটা সবাই বুঝতে পারবে না, তার জন্যই আমি উদাহরণস্বরূপ যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি যে এসআইআরের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, সেই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে একদম ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও চলে আসবে এবং উপরে যে আই বাটন দেখবে ওই আই বাটনেও কিন্তু ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে যে টোটাল 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে বা 12টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এখানেই কিন্তু শেষ না, আরও অনেক ডকুমেন্টস আছে যেগুলো তোমরা এখানে দিতে পারো। ঠিক আছে, তো আপাতত এতটুকুই আজকের আপডেট। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর একটা ডাউট আমি তোমাদের যেটা ক্লিয়ার করবো বলেছিলাম, সেটা হচ্ছে দেখো অনেকেই বলেছে যে 2002 সালের ভোটার লিস্টটা যখন ডাউনলোড করছি সেখানে নাম ভুল আছে, এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত অনেকের আবার দেখা যাচ্ছে ভোটার কার্ডে নাম্বারই নেই, তাই না? আবার তৃতীয়ত ভোটার কার্ডের নাম্বারটা ভুল। এরকম এই ধরনের সমস্যা যাদের আছে বা যারা এই ধরনের সমস্যা ফেস করেছো তাদের জন্য বলি, এই ধরনের সমস্যাতে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, বা কোনো সমাধান নেই এটার, যেমন আছে সেরকমই থাকতে দাও। জাস্ট তোমার ওই ব্যক্তিটা যে তুমি সেটাই একটা প্রমাণ। ঠিক আছে, ওইটা হলেই হচ্ছে। কাজেই তোমার ভুল থাকুক, ভোটার কার্ডের নাম ভুল থাকুক, যাই থাকুক, কিন্তু ওই ব্যক্তিটা যে তুমি সেটা জানতে পারলেই হবে। ঠিক আছে, ওই নামটা যে তোমার সেটা জানতে পারলেই হবে। কাজেই যদি ভোটার কার্ডের নাম্বার না থাকে কোনো অসুবিধা নেই, নাম থাকলেই হবে। নাম থাকলেই বুঝতে হবে যে তুমি 2002 সালের এসআইআরের বাসিন্দা। ঠিক আছে, তাহলেই তোমার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে এবং তোমার এসআইআরের সমস্ত সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা আর কোনো ডকুমেন্টস তোমাকে দিতে হবে না। ঠিক আছে, তো আশা করছি ডাউট ক্লিয়ার। আজকের মধ্যে এতটুকুই। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। Thank you guys.